ফেরেশতার স্বপ্নের সমান বড়। আপনার একটি স্বপ্ন থাকবে একটি সুন্দর মনোরম বাড়ি বানানোর। আমরা যারা শহরে আবদ্ধ, শহরে কেন্দ্রিক জীবনযাপন করতেছি, যাদের কাছে অঢেল টাকা পয়সা নাই, তারা আমরা কি করতে পারি, একটি ফ্ল্যাটের স্বপ্ন না দেখে আমরা কিন্তু এরকমই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রামের রাস্তার পাশে, যেটা ঢাকা শহর থেকে কাছে বা আমার কর্মস্থল থেকে ঘন্টা দুয়েকের ড্রাইভের ভিতরে কিন্তু আপনি অসংখ্য জায়গা পেয়ে যাবেন একদমই কম দামে। সেই কম দামে জায়গাটা কিনে আপনি সেটা মাটি ভরাট করেন পরের বছর, তার পরের বছর কী করেন, সেখানে ঘর তুলে নিজে এবং নিজের পরিবারের যে একটি বাড়ির স্বপ্ন কিন্তু আপনি ফুলফিল করতে পারেন। যাদের এরকম ধরনেরই বাজেট আছে, যারা আসলে চাচ্ছেন যে আমি আমার পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর মনোরম পরিবেশে জীবনযাপন করব, তাদের জন্য আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনি ঢাকা বা আপনার যেখানে কর্মস্থল সেখান থেকে 2, 4, 5, 10, 15 কিলোমিটারের ভিতরে এরকম গ্রামীণ পরিবেশে কিন্তু আপনি খুবই সুন্দর লোকেশনে ভালো ভালো জায়গা পেয়ে যাবেন। সেই জায়গাতে কিন্তু আপনি মনের মতো করে আপনার নিজস্ব একটি বাসা, একটি ফ্ল্যাটের চেয়ে একটি নিজস্ব বাসা অনেকাংশে সাশ্রয়ী, অনেকাংশে সুন্দর। আপনার স্বাধীনতা সেখানে থাকবে, কেননা ফ্ল্যাট কেন্দ্রিক জীবনযাপনে হয়তো বা আপনি এই তড়িৎ গতিতে মিট আপ করতে পারতেছেন, কিন্তু পরবর্তীতে দেখবেন সেখানে কিন্তু নানা ধরনের প্রবলেম হ্যাসেল থাকার পরবর্তীতে আমরা একটা ফ্ল্যাট কেনার পরে মনে হয় ফ্ল্যাট না হলে গ্রামেই বাসা করলে ভালো হইতো। এটা কিন্তু অনেকেই আক্ষেপ। আমি অনেক লোককে দেখেছি যারা ব্যক্তিগতভাবে আমার সাথে শেয়ার করেন, কথা বলেন, বা আমি সিলেট, ঢাকা বিভিন্ন শহরের আনাচে কানাচে গিয়েছি, যা তাদের সাথে কথা বলেছি এবং জেনেছি, তারা সবাই বলেন ফ্ল্যাটে না ওটাই ভালো। শুধুমাত্র ছেলে মেয়েদের লেখাপড়া বা যেখানে উনি চাকরি করেন সেখানে যাতায়াতের অসুবিধার কারণে ওনারা ফ্ল্যাটটা কিনেছেন, কিন্তু আসলে একটা সময় আসার পরে ছেলেরা যখন বড় হয়ে গেছে, যে যার মতন কলেজে ইউনিভার্সিটিতে উঠে গেছে, হোস্টেলে চলে গেছে, ওনারা বুড়ি কাজেই বলতেছেন আমি এখন গ্রাম থেকে অফিস করতে পারি, কিন্তু আগে কেন নিলাম না, গ্রামের সাইডে নিলে ভালো হইতো। এখন তো আসলে এই মুহূর্তে এই ফ্ল্যাটটা বিক্রি করতে পারতেছি না, বা ফ্ল্যাট বিক্রি করলেও ড্যামারেজ দিতে হচ্ছে অনেক টাকা। তো এরকমভাবে যেন আপনাকে পস্তাতে না হয়, আপনিও কি করতে পারেন, গ্রামের আশেপাশে বা শহরতলির আশেপাশে এরকম একখণ্ড জায়গা কিনে রাখেন। আপনি দেখেন কিনে রাখার পরে আপনার মনোভাব যদি চেঞ্জ হয়, দেন সেটা বিক্রি করে দিয়ে আপনি ফ্ল্যাট নিয়ে নেবেন। নয়তো বা আপনার তো অপশন থাকলোই, আপনার গ্রামে জায়গা আছে, সেই জায়গায় ছোট্ট অনিন্দ সুন্দর একটা টিনের ঘর যদি বানাইয়া দেখবেন, খুব সুন্দর বাতাস, ঠিক আছে। আজকাল যে গরম পড়তেছে, আমরা কিন্তু এখন সবাই শহর থেকে বাইরে যাচ্ছি, রিসোর্টমুখী হচ্ছি, গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি, কেননা গ্রামে এত বেশি গরম না, গ্রামের যে বাতাস আবহাওয়া সেটা অনেক ঠান্ডা। কাজে আপনারাও এই বিষয়টা দেখতে পারেন যে শহুরে ফ্ল্যাট বা স্কোয়ার ফিটে আপনি আপনার প্রজন্মকে বন্দি না রেখে এরকম খোলামেলা সবুজ শ্যামল সুফলা শস্য শ্যামলা গ্রামে এই অনিন্দ সুন্দর পরিবেশে আপনি আপনার প্রজন্ম নিয়ে সুন্দরভাবে বসবাস করলেন। পাশাপাশি আপনি কিন্তু একখণ্ড জায়গায় শুধু আপনি বসবাস করতেছেন না, তার পাশে অসংখ্য গাছ লাগাইতে পারতেছেন। সেই গাছের যে অক্সিজেন আপনি নিতে পারতেছেন, একদম ফ্রেশ অক্সিজেন নিতে পারতেছেন, এবং সেখানে আপনি আপনার সবজি কিন্তু চাহিদা মিট আপ করতে পারতেছেন, নানা ধরনের তরিতরকারির চাহিদা মিট আপ করতে পারছেন, লাগাইতে পারছেন গাছ জাতীয় বা মশলা জাতীয় বৃক্ষ। আজকাল ফল জাতীয় ফলের যা দাম বা সবজির যে দাম, সেটা কিন্তু আপনি মিট আপ করতে পারতেছেন অনায়াসে। আপনি যদি মনে করেন 5 কাঠার একটা জায়গা নেন, 2 থেকে 2.5 কাঠার মধ্যে আপনি বাসা করলেন, বাকি জায়গাটা কিন্তু খালি থাকলো, সেই খালি জায়গায় আপনি সবজি চাষ করে আপনি অন্তত বিক্রি না করেন নিজের পরিবারের কিন্তু চাহিদা মিট আপ করতে পারতেছেন, এবং আপনি নিজে পুষ্টিকর এবং ফরমালিন মুক্ত খাবার খেয়ে আপনিও রক্ষা পাচ্ছেন, আপনার প্রজন্মকেও কিন্তু আপনি নিরাপত্তা দিচ্ছেন। কাজেই গ্রামই হোক আমাদের নিজস্ব ঠিকানা। আসসালামু আলাইকুম।